গাইস, একজন আমার উপর রাগ করে আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম তার রাগটা ভাঙানোর জন্য। তো সকাল সকাল ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই মুডটাও একটু হ্যাপি হ্যাপি ছিল। তো এই রাস্তা দিয়ে স্টেশনে এসে দেখি সকাল সকাল স্টেশনটাও খুবই সুন্দর লাগছে। তো স্টেশন থেকে টিকিট কাউন্টারে গিয়ে তাড়াতাড়ি টিকিট কেটে ট্রেনে করে চলে এলাম বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশন নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন দুটোই একসাথে একই টাইমে খবর হয় আর একই সাথে দুটো প্ল্যাটফর্মে আসে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমি ফাইনালি ডিসাইড নিই যে লোকাল ট্রেনে করে যাব, কারণ আমরা হচ্ছে লোকাল মানুষ, আর লোকাল মানুষের কোনো সময় এক্সপ্রেস ট্রেনটা ঠিক শ্যুট খাবে না। তো ওভারব্রিজ থেকে পটাপট নেমে চলে এলাম ট্রেনের ভিতরে। তো আমার ভাগ্যটা খুবই ভালো ছিল, কারণ এসে দেখি ট্রেনটা খুবই ফাঁকা ফাঁকা ছিল, তো সিট পেয়ে গেলাম, না হলে 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো। रास्ते गुमशुदा बातें अधूरी तेरे जाने से। তো বন্ধুরা, চলে এলাম আমার ডেস্টিনেশনে। তো এখান দিয়ে টোটো ধরে চলে গেলাম আমার পিসিবাড়ি। 2 ঘন্টা পর তো ফাইনালি গাইস, পিসিবাড়ি থেকে স্কন মন্দিরে ঘুরতে এসে অনেক চেষ্টার পরে এই মানুষটার রাগটা একটু কমাতে পারি। আর এখানে স্কন মন্দিরটা ছোটখাটোর মধ্যে খুবই সুন্দর ছিল। তো আমার সাথে কোয়েল, আমি আর দুটো বোন ছিল। তো সবাই মিলে কিছুক্ষণ ফটো ভিডিও শ্যুট করার পরে এখান দিয়ে সোজাসুজি বাড়ি চলে যাই। আর এই ব্লগটার পার্ট 2 খুবই তাড়াতাড়ি আসতে চলেছে, তো সবাই সাবস্ক্রাইব করে রাখো গাইস। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য গাইস, বাই বাই।